এখানে আসবো আর একটু ঠান্ডা জল চোখে মুখে দেবো না তা তো হয় না। এই জলটা প্রচন্ড ঠান্ডা, পুরো রিফ্রেশিং। অসাধারণ, পুরো ক্লান্তিটা একদম দূর হয়ে গেল। আজকে 28শে অক্টোবর, এখন সকাল 8:30। আমরা চা খেয়ে একটু ওপরে এসেছি, হাঁপিয়ে গেছি। এটাকে কোলে করে নিচ থেকে তোলা একজনের পক্ষে পসিবল না, অনেকটা নিচে। যাই হোক, ভালো লাগছে খুব, কিন্তু আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। কাঞ্চনজঙ্ঘা ভীষণ ক্লাউডি ওয়েদার, শুধু পাহাড়গুলো যে পরপর পাহাড়গুলো আছে সেটা দেখা যাচ্ছে। আর প্রত্যেকেই আপনারা জানেন যে আপনারা যখন কোনো পাহাড়ে ঘুরতে যান একটা করে সারমেয় কিন্তু আমাদের সঙ্গী হয়। দেখুন এখানেও আছে, এই যে গোটা রাস্তা আমাদের পথ দেখিয়ে নিয়ে এলো। এখন চা পাতা শুকছে, চা খেতে ইচ্ছা হয়েছে। আর এখানে আমরা আছি, এই যে সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে। এই হচ্ছে 4টে ঘর, হ্যাঁ 4টে ঘর, 1 2 3 4। আর এখানে কয়েকটা টেন্টের ব্যবস্থা আছে। তো এই ফার্স্ট ঘরটাতে আমরা আছি। পারলে এই ঘরটাই বুক করবেন, কারণ এখানে ব্যালকনি আছে, বাকি রুমগুলোতে ব্যালকনি নেই। এই রুমটাতেও ব্যালকনির কাজ হচ্ছে বলে এখন বন্ধ, আর এই দুটোতে ব্যালকনি নেই। তো এই দুটো রুমের মধ্যে বুক করার চেষ্টা করবেন ওদের সাথে কথা বলে নিয়ে। এই সবুজ জায়গাটা হলো ডিনার লাঞ্চের জায়গা, আর এটা ওনার থাকে এখানে। আর এই হলো চারদিকটা। হ্যাঁ, বাট আমার ক্যামেরায় আসবে বলে মনে হয় না। ঠিক এইখানটাতে তিস্তা নদীটা। আমি একটু এগিয়ে যাচ্ছি। খাদ আছে সামনে, সাবধানে আয়। দেখুন এখানটা কি সুন্দর, পুরো 360 ভিউ। যেরকম এখানটা শেষ, তারপরে খাদ নেমে যাচ্ছে। আর এই হচ্ছে 360 ভিউ। আর একটা জিনিস দেখাচ্ছি, এই পাহাড়টা দেখুন, এটার নাম হচ্ছে রবীন্দ্রনাথ হিল। পুরো দেখতে হচ্ছে রবীন্দ্রনাথের দাড়ির মতো। দেখুন এটা হচ্ছে রবীন্দ্রনাথের নাক, আর এই দাড়িটা নেমে গেছে ওপরে কপাল, এই জন্য এটার নাম হচ্ছে রবীন্দ্রনাথ হিল। এটা আগেরবারও আমরা এসেছিলাম, বাট এই রবীন্দ্রনাথ হিলে আমরা যেতে পারিনি। এবারও যাওয়া যাবে না, কারণ বাচ্চা নিয়ে যাওয়া সম্ভব না। এই যে দুজন যাচ্ছে, এটা হচ্ছে রাস্তা যাওয়ার, খুব সুন্দর। আর এখানে পুরো ফিতের মতো পুরো তিস্তা নদীটা দেখা যাচ্ছে। তাড়াতাড়ি এসো, আস্তে আস্তে, হাত ছাড়বে না। ভেরি গুড, কেয়ারফুল। হ্যাঁ, এবার এটাকে কোলে নে। এই দেখ, এটা হচ্ছে রবীন্দ্রনাথ হিল। এই দেখ ওপরের কপালটা, নাকটা, রবীন্দ্রনাথের দাড়িটা নেমে গেছে। এই হিলটার নামই হচ্ছে রবীন্দ্রনাথ হিল। অহলদারা আসতে গেলে এইটা হচ্ছে পার্কিং জোন, এখানে সমস্ত গাড়িগুলো এসে দাঁড়াবে। আর এই রাস্তাটা দিয়ে সোজা চলে গিয়ে পাহাড়ে উঠে আবার নেমে হচ্ছে সানরাইজ হোমস্টে বা চ্যামলিং হোমস্টে। আর এই পুরো রাস্তাটা হচ্ছে এরকম ফুল। আর একটু পরে এলে আমরা কমলালেবুর বাগানটাও দেখতে পেতাম, বাট এখনও হয়নি। এটা হচ্ছে ফুল এরকমভাবে পুরো সুন্দরভাবে সাজানো। আর এখানে কিন্তু দোকানও আছে। দেখুন আমি যেহেতু ভিডিওতে সব কিছু বলি, অনেকেই জানতে চাইবেন যে পাওয়া যায় কি না সব কিছু। কোল্ড ড্রিঙ্কস, সিগারেট, বিড়ি সব কিছু এই দোকানগুলোতে পাওয়া যায়। একটু করে দাম বেশি, চিপস ফিপস সব কিছু পাবেন। এমনকি যদি বলেন তো এরা ড্রিঙ্কেরও ব্যবস্থা করে দেবে, সেটা আপনাদের ওপরে। তো সব কিছু পাওয়া যায় অ্যাটলিস্ট। হ্যাঁ, হয়তো সব যা ব্র্যান্ড আপনি চাইবেন তা পাবেন না, বাট পাবেন এখানে। সুন্দর জায়গা, সব কিছু অ্যাভেলেবেল আছে। আর এই গোটা রাস্তাটা খুব সুন্দর।
আজকে আমাদের বেরোতে প্রচণ্ড দেরি হয়ে গেছে। এইমাত্র আমরা এসে পৌঁছালাম সিটংয়ের ওল্ড মনাস্ট্রিতে, আর এও ঘুমিয়ে পড়েছে, তাই জন্য আমি গাড়িতে উঠে আর ব্লগটা স্টার্ট করতে পারিনি, আমার কোল থেকে নামছিল না। আজকে ওয়েদারটাও খুব খারাপ মানে পুরো মেঘলা ফগি। আর এখন এসে পৌঁছালাম পুরনো মনাস্ট্রি, এটা নাকি অনেক পুরনো মনাস্ট্রি, এবার দেখাচ্ছি। আর পেছন দিকটা হচ্ছে পুরো কুয়াশাটা একদম ভেসে আসছে। অনি একে একটু কোলে নিতে পারবি? কোলে নে, ওই যে মায়ের কোলে যাচ্ছে। আজকে আমাদের একটু বাচ্চাটার জন্যই বেরোতে লেট হয়ে গেল, কিন্তু আজকে এত সুন্দর ফগি ওয়েদার, আর কি সুন্দর সুন্দর, কিন্তু বাচ্চাটার জন্য আমার একটু টেনশনও হচ্ছে যাতে ঠান্ডা না লাগে। যাই হোক, আশা করি হবে না। এটা হচ্ছে আপার ঘালি তারলংসো লেপচা বুদ্ধিস্ট মনাস্টারি সিটং 1, আর এই হচ্ছে ভেতরটা। আর এই চারদিকে হচ্ছে এই ভূত তাড়ানোর মানে অপশক্তি তাড়ানোর এই ইয়েগুলো ঝুলছে। আমি এক্স্যাক্টলি কী যেন বলে, আমি নামটা ভুলে গেছি, আপনারা মনে থাকলে প্লিজ একটু জানিয়ে দেবেন। খুব সুন্দর পরিবেশটা, অনেক পুরনো। একটা কিন্তু এখানে অন্যরকম শান্তি আছে, তাই না? এই জায়গাটাতে এলে মন কিন্তু খুব ভালো হয়ে যায়। যেমন আমাদের মন্দির, হ্যাঁ, মসজিদ, গির্জা, মনেস্ট্রি, এই সমস্ত জায়গার মধ্যে একটা আলাদাই শান্তি কিন্তু থাকে। আর এখন আপনাকে আমি দেখাচ্ছি শুধু মানে আমাদের সামনের সিনটা কুয়াশায় পুরো ভরে গেছে চারিদিক। এরপরে আমরা যাব যোগীঘাট, আর ওই ওপরে লেখা আছে আই লাভ সিটং। ওই অত দূর আর উঠছি না, তো হ্যাঁ অত দূর আর উঠছি না। হ্যাঁ, এই ফগি ওয়েদারে বাচ্চা নিয়ে রিস্ক, তো আমরা আই লাভ সিটং। এখন এই অ্যাকচুয়ালি ব্যাপারটা ছিল হচ্ছে আই লাভ আমস্টারডাম ফার্স্ট নেদারল্যান্ডসের, এখন যে যেখানে পেরেছে সে সেখানে আই লাভ লিখে দিয়েছে। কতটা ভালোবাসে এদিকে আই লাভ, আর পেছনে এদিকে বিয়ারের বোতল ভাঙা পড়ে আছে আই লাভের পেছনে, আর জলের ভাঙা বোতল। হ্যাঁ, তো সেই জন্য আর ওদিকটা যাচ্ছি না। এখানে দেখে আমরা এবার নেক্সট ডেস্টিনেশন যোগীঘাট। না না, তুমি দেখো না আরামসে। তুমি ঘুরতে এসছো না? এ কি হচ্ছে এটা? কেনাকাটা চলছে দিদি। এটা আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, এটা রাখার কোথায় রাখবে এটা? এটা ধর পারছি। ও আচ্ছা, দেখাও এটা। ওকে, আচ্ছা, হ্যাঁ। কত করে এটা বলছে? আমরা এই দুটো কিনলাম। এই একটা দার্জিলিং এর ম্যাগনেট 250, আর এই একটা বুদ্ধদেবের একটা ছবি। একটা জিনিস দেখিয়ে দিই, যেখানে আমরা গেলাম ওল্ড মনাস্ট্রিতে তার ঠিক উল্টো দিকে একটা রাস্তা উঠে যাচ্ছে, সেখানেও কিছু হোমস্টে আছে যেখানে আপনাদের আই লাভ সিটংটা লেখা আছে। একবার আমি হোমস্টের নামগুলো দেখিয়ে দিচ্ছি, সঙ্গে নাম্বারটাও পেয়ে যাবেন। এই যে লর্ড বুদ্ধা হিলস, কোপা হোমস্টে, ইয়াং কটেজ, আর ওই ওপরটাতে হচ্ছে আই লাভ সিটং। তো এই রাস্তাটা দিয়ে উঠে যেতে হবে। এই রাস্তাটা দিয়ে উঠে গিয়ে এখানে আপনারা প্রচুর হোমস্টে পেয়ে যাবেন অপশান।
আর এই উল্টো দিকে এই যে গাড়িটা এসে দাঁড়ালো, এই ডান দিকটা দিয়ে নেমে গেলে হচ্ছে ওল্ড মনেস্ট্রি, আমরা যে রাস্তাটা দিয়ে গেলাম। এই হচ্ছে সেই যোগীঘাটের ব্রিজ, যে ব্রিজটা এতদিন ধরে দেখেছি আমরা, আগেও শিটং এসেছিলাম বাট এই ব্রিজের ছবি তোলা হয়নি। আর এখানটা হচ্ছে এরকম নিচে কিছু ঘর মতো করা আছে, রাস্তায় সব গাড়িগুলো পার্কিং করছে, বেশ সুন্দর। আমি যেটা দেখানোর জন্য করলাম, দেখুন কিভাবে রোদটা বেরিয়ে এসছে আর এই পাহাড়ের ওপরে পড়েছে, সাথে মেঘগুলো, অপূর্ব লাগছে, অপূর্ব সুন্দর দৃশ্য। যে জিভ দিয়ে জল পড়ছে আর একজনের, খাওয়ার জন্য একটা ফুচকা খেয়েছে। এখন দেখি একবার টেস্ট করে। ঠিক আছে, কেমন খেতে? মোটামুটি, আর কোনো মশলা কম, বা ঠিক আছে, মানে খুব একটা মশলা, হ্যাঁ তেলও কম থাক দিয়েছে, ঠিকঠাক আছে, ভালো, মোটামুটি ভালো টেস্ট। টেস্ট করে দেখ তোর কেমন লাগে, একটু ড্রাই। হ্যাঁ আমরা যোগীঘাটে আসার পরে একজন কিন্তু খুব আনন্দ পেয়েছে, যে এতক্ষণ গাড়িতে মুখ ভার করে বসেছিল, এখন মানে ঘুমটা ঠিকঠাক হয়নি, বাট এখন কিন্তু দারুণ আনন্দ পেয়েছে। এই যে আনন্দ হয়েছে বাবলাই, এমা আচ্ছা, তো মায়েরও আনন্দ হয়েছে, আচ্ছা। চাউমিন কেমন লাগলো? চাউমিনটা ভালোই ছিল, হালকার উপর, একদম বেশি মশলা টশলা ছিল না। হ্যাঁ এখানে হালকা করে, আর এখানে একটা জিনিস অদ্ভুত লাগলো, দাম কিন্তু খুব সস্তা, 60 টাকা করে ভেজ চাও, এগ চাও, 20 টাকায় এক প্লেট মোমো, 6টা থাকছে, তাতে ভাবা যায় না, যেখানে এখন বাইরে মোমো খেলে 80 টাকা করে নিচ্ছে, সেখানে এখানে 20 টাকায় এক প্লেট মোমো, যথেষ্ট ভালো। আর এখন আমরা নিচের দিকে যাব, মেঘটা করেছে একটু, আমরা কনফিউশনে আছি যে ছাতা নেওয়ার দরকার হবে না, কারণ যদি টিপটিপ করে বৃষ্টি পড়ে না একটুতে, হ্যাঁ যা হাওয়া, সেটাই। তাহলে এগোই আস্তে আস্তে, এইখানটাতে দাঁড়াই, ওরা আসুক। এই হচ্ছে যোগীঘাটের রাস্তা, জানি না যোগীঘাট নাম কেন। ও এখানে একটা টয়লেটও আছে, বাহ, তাহলে হ্যাঁ এটা একটা টয়লেট, পে ইউজ না ফ্রি কিছু লেখা নেই। আর এই হচ্ছে যার জন্য আমাদের এত দূরে আসা, সেই অসাধারণ রূপ। এই হলো আসল যোগীঘাটের জলপ্রপাতটা। কেমন লাগছে বাবলাই? হ্যাঁ কেমন লাগছে? বিন্দু গেছিলাম মনে আছে? হ্যাঁ হ্যাঁ বিন্দুর সঙ্গে মিল আছে। চল সামনেটাতে দাঁড়াই। We ran wild through every season, lit a fire to warm the world. A
to believe in. You're saying I'm your favorite girl. We were open and unwritten. All I see is all you are. একজন সবে উঠতে গেছিল, সানগ্লাস খুলতে গিয়ে এখন এই পড়ছিল, পা পিছলে। সবার প্রথমে খোলা দরকার, তাই সাবধানে। Saw you walking by today with the sunset in your eyes. I couldn't find the strength to say what was running through my mind. যোগীঘাট তো ঘোরা হয়ে গেল, এরপর আমরা যাবো হচ্ছে নামথিং পোখরি। নামথিং পোখরি দেখে আপাতত মংপু যাওয়ার প্ল্যান ছিল, বাট মংপু যাবো না, আগে গেছিলাম, ওখানে তো রবীন্দ্রনাথের বাড়ি আছে, তো ওটা অলরেডি দেখার, আমি ভিডিও করার মতো সেরকম কিছু নেই, মানে আমার দেখার মতো কিছু নেই, তাই এখন আমরা নামথিং পোখরি দেখে বাড়ি যাবো। তাও নামথিং পোখরিটাও দেখা যাবে কিনা একটু ডাউট আছে, কারণ অলরেডি 2:30টার মতো বাজে, তবে যাবো, কারণ গাড়িতে যখন টাকা নিচ্ছেই তখন আমরা নামথিং পোখরিটা যাবো, নামথিং পোখরি দেখে তারপরে আমরা রিসর্টে ব্যাক করবো, এটাই আপাতত প্ল্যান। তবে সত্যি খুব ভালো লাগছে। তবে একটা জিনিস বারবার বলবো, অনেকেই এসে না এই জলের ধারে, এই ধারে যে প্রচণ্ড বাড়াবাড়ি করে, মানে প্রচণ্ড বাড়াবাড়ি করে, সে মাঝখানে চলে যাচ্ছে, একটুখানি পাস্টিক হলেই কিন্তু একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। মানে আপনার সঙ্গে যারা ঘুরতে আসবে তাদের কি মানসিক অবস্থাটা হবে। এই মাত্র এক ভদ্র মহিলা, বয়স্ক, প্রায় 60 ইয়ার্স, দরকার ছিল না মানে অতখানি যাওয়ার, যেতে গিয়ে পাটা পিছলে পড়লো, লাগেনি একটুর জন্য, কিন্তু বাই চান্স যদি জলে পড়তো হয়তো স্রোতের টানে বেরিয়ে যেত। তো এইগুলো একটুখানি আমাদের কেয়ারফুল হওয়া উচিত। আনন্দের জায়গায় নিজের সিকিউরিটি কিন্তু নিজের জায়গায়, নিজেকে ভালো থাকতে হবে, নিজেকে সুস্থ থাকতে হবে। Saw you walking by today with the sunset in your eyes. I couldn't find the strength to say what was running through my mind. You couldn't help but notice me staring with that awkward smile from the other side of Thompson Street. I felt love for a little while. এই আমরা এসে পৌঁছালাম নামথিং পোখরি, অনেকটা দূর, এমন কিছুই নেই, বরং যে লেকটা মেনলি দেখা, যেখানে স্যালামান্ডার লেক, সেটা পুরোটা শুকিয়ে গেছে, বাট এইখানে কিছু জিনিসপত্র বিক্রি করছে, সেটা দেখতে এসেছি। আর ঠান্ডাটাও বেড়ে গেছে। আর আমি বলবো নামথিং পোখরি আসার রাস্তাটা খুব খারাপ, যদি ছোট বাচ্চা থাকে বা বয়স্ক কেউ থাকে পুরোপুরি অ্যাভয়েড করবেন। যোগীঘাটে সময় কাটিয়ে সোজা রিসর্টে ফিরে যাবেন, ওখান থেকে যদি মংপু বা কোথাও যেতে চান চলে যান। বাট নামথিং পোখরিতে কিন্তু কিছু নেই, আমি দেখানোর চেষ্টা করছি, আর আপনারাই দেখে নেবেন আমার কথার সাথে মিলে কিনা। আর এখানে বাট কয়েকটা সুন্দর সুন্দর দোকান আছে, জিনিসপত্র বিক্রি হচ্ছে, সেটা দেখাচ্ছি। অন্য কিছু থাকলে কত করে এটা জিজ্ঞেস কর। ये वाला कितने का है भाई? 100 रुपया। ये वाला भी नहीं, वो वाला तो ज्यादा दाम का है, 220 रुपये। এই হচ্ছে নামথিং পোখরি যাওয়ার রাস্তাটা খুব সুন্দর, দেখুন চারিদিকে পুরো জঙ্গল, পাইন গাছের বন। আর এইটা হচ্ছে লেকটা, এখন লেকে একটা ফোঁটাও জল নেই, জায়গাটা খুব সুন্দর, কিন্তু এমনিতে মানে দেখার কিছু নেই, রাস্তা খারাপ, বাট জায়গাটা সুন্দর। এখানে প্রচুর স্যালামান্ডার দেখতে পাওয়া যায় বর্ষাকালে এলে। আর এই হচ্ছে পাইনের জঙ্গল। নামথিং পোখরি থেকে ঘুরে এসে এই আমরা এখন হোমস্টেতে ঢুকলাম। নামথিং পোখরি থেকে আমাদের শিটংয়ের হোমস্টের
মানে যে সানরাইজ হোমস্টেতে আছি সেখানে ডিস্টেন্স হচ্ছে 7 মিনিট গাড়িতে। তো এটা আমরা আগে জানতাম না, আমরা আগে জানলে ওটা হেঁটেই চলে যাওয়া যেত, এমন কিছু উঁচু নিচু রাস্তাও না। তো ঠিক আছে, বাট আজকেও সেই গাড়ি ভাড়া নিল 3000 টাকা। আচ্ছা, আমরা কিছু কথা বলে দিচ্ছি, যখন শিলিগুড়ি থেকে আমরা এখানে এসেছিলাম ডাইরেক্ট, আমরা অনেক ড্রাইভারের সাথে কথা বলেছিলাম, সবাই 4000 টাকা চাইছিল, আমরা বড় গাড়ি নিয়েছিলাম যেহেতু। তো একমাত্র এই বলেছিল 3500 টাকা, ব্যবহারও ভালো। তো আমরা 3500 টাকা দিয়ে এসেছি। কালকে আমরা গেলাম কার্শিয়াং অবধি যে ভাড়াটা ওদের আছে ডাউহিল এই অবধি 3500 টাকা, তারপরে মকাইবাড়ি গেলে এক্সট্রা 500 টাকা। তো আমাদের 4000 টাকা নিয়েছে, যদিও মকাইবাড়ি বন্ধ ছিল। আর আজকে গেলাম, আজকে 3000 টাকা নিয়েছে, যেহেতু আমরা শিটংয়ের একটা ভিউ পয়েন্টকে স্কিপ করেছি। কারণ ওরা যেটা বলছে যে আপনারা একটা স্পটেই যান কি 5টা স্পটেই যান, যেহেতু সারা দিনের জন্য গাড়িটা বুক করতে হয়, তাই জন্য এরকমই 3000 টাকা মিনিমাম ভাড়া হয়ে যায়। তো এই মোটামুটি খরচা, ঘরের খরচা আর গাড়ির একদম টোটাল আমাদের কত বিল হলো আমি একদম ভিডিও লাস্টে জানিয়ে দেবো। এখন আমরা একটু ফ্রেশ হয়ে নিই, চান করেই গেছিলাম সকালে, ফ্রেশ হয়ে আগে খেয়ে নেব। তাই তারপরে এখানে প্রচণ্ড সুন্দর মেঘগুলো ভেসে আসছে, একদম এমন মেঘ যে বাড়ির সামনের গাছটাও দেখা যাচ্ছে না। আবার পেছনটা দেখে আপনারা বুঝতেই পারছেন, কিন্তু আমি সেটা দেখাবো, আগে লাঞ্চটা করে নিই। আজকে আমাদের দুপুরবেলার মেনু, এখানে আছে ভাত, স্কোয়াশের তরকারি, পাঁচমিশালি তরকারি, স্যালাড, ডাল, আর এটা হচ্ছে আমার রিকোয়েস্টে করা গুন্ডরুকের তরকারি, আর ডিম আসছে, এদিকে আছে পাঁপড় ভাজা, ঝিরিঝিরি আলু ভাজা। এটা হচ্ছে পায়েস, সারপ্রাইজ দিয়েছে আমাকে বউ দিদি সবাই মিলে। এটা হচ্ছে আজকে আমার জন্মদিন বাংলার, তাই আমাকে সারপ্রাইজ, আর এই দিদিরাও খুব ভালো করে দিয়েছে, খুব সুন্দর, থ্যাংক ইউ সবাইকে। এই আমরা এসছি বিধ্বস্ত হয়ে, এখন 8টা বাজে, এখন মোমো খাওয়া চলছে, তারপরে রাত্রিবেলা হবে রুটি আর চিকেন। এই যে উনি অলরেডি খেয়ে দিয়ে সব শেষ করে দিয়েছে। ও আমার প্লেটটা দেখা যাচ্ছে না, তাহলে বলা যাবে না, দেখা যাচ্ছে আমার প্লেটটা, না না ওটা ওরই প্লেট, ওই খাচ্ছে। আর আরেকজন মোমো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে নিজের খাবারটা না খেয়ে। কেমন হয়েছে মোমো? মোমোটা ভীষণ টেস্টি হয়েছে, খুব সুন্দর হয়েছে মোমো, দার্জিলিং এ এবং মানে পাহাড়ে এলে মোমো, ওয়াই আর ম্যাগি, এছাড়া আমার আর কোনো খাবার নেই অ্যাটলিস্ট। আর একটা জিনিস আমি দেখাচ্ছি, দেখুন কিভাবে মেঘটা ঢুকছে, জানি না অন্ধকার হয়ে গেছে দেখতে পাবেন কিনা, পুরো মেঘটা ওদিক থেকে ঘুরে ঘুরে আসছে, পুরো ফগি ওয়েদার একদম। ডগ কি করবে? ওখানে বসবে না, ওটা ওটা তুই ছোট ডগরা বসে, তুমি ছোট ডগু তুমি বসো। হাতটা ধুয়ে আসি আমি একটু। হ্যাঁ পাপা আদর করে দিল, পাপা ডগিটাকে আদর করে দিল। হ্যাঁ দেখ দুজনের কত মিল, দেখ রিও 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 গায়ে হাত দেবে না। ডগ চেয়ারে বসবে না, তুই চেয়ারে বস না, কি মুশকিল। বসো আর বসো। এই এখন 10:30 বাজে, আমরা এই জাস্ট ব্রেকফাস্ট খেয়ে উঠলাম, এবার আমরা বেরিয়ে যাব। বাইরে প্রচণ্ড কুয়াশা, এবং কুয়াশায় যেমন কিছু দেখা যাচ্ছে না, আমাদের মনও কিন্তু সেরকমই ভারাক্রান্ত কুয়াশার মতো। কারণ অন্য অনেক জায়গাতে ঘুরতে গেলেও পাহাড় ছেড়ে যেতে খুব মন খারাপ লাগে। আমাদের সামনে কয়েকটা ট্রিপ আছে, বাট পাহাড়ের ট্রিপ আমরা করেই যে, দেখুন কি করছে ছেলেটা আমাদের। হ্যাঁ এবার
বেরিয়ে যাচ্ছি, আবার কি আবার নতুন একটা ট্রিপ আসবে। জানাবেন পুরো ভিডিওটা কেমন লাগলো, তুই কি বলবি বল? কেমন লাগলো পুরো আমাদের ট্রিপ অবশ্যই জানাবেন। আর যেটা বলার সেটা হচ্ছে যে আসার সময় একটা যে ব্যাগ গোছানোর আনন্দ থাকে, যাওয়ার সময় তো সে আনন্দ থাকে না, সে একটা মন খারাপ সবসময়তেই থেকে যায় ফেরার সময়। ঠিক আছে, এই আশা নিয়ে যাচ্ছি যে খুব তাড়াতাড়ি আমরা আবার একটা নতুন আর শেষ যেখানে শুরু সেখানে অঞ্জন দত্ত বলে গেছে, আমাদের গুরুদেব। আমরা অঞ্জন দত্তের গানই পাহাড়ে এসে শুনেছি, তো এখানে শেষ হলো, এখানেই আমাদের নেক্সট বার পাহাড়ে আসার আবার নতুন প্ল্যান শুরু হবে। সবাই ভালো থাকবেন, অবশ্যই জানাবেন কেমন লাগলো।